বন্ধুরা, আমরা আজকে আছি দক্ষিণা দুয়ার। এটা হচ্ছে গাজীপুরে অবস্থিত, ঠিক নুহাশপল্লীর পাশে। আমরা আছি আপনাদের এখন দেখাবো হাসা পিকনিকে আয়োজিত আমাদের এই অনুষ্ঠানের যারা সম্মানিত ব্যক্তিবর্গ এবং যারা অতিথিবৃন্দ পার্টিসিপেন্ট এবং আমরা এখানে যারা আছি ছোট ভাই, বড় ভাই মিলে সবাই এখন আমরা এখানে পিকনিকের আয়োজন করব। এবং সেই সাথে বলি যে এখন ২০২৬ সাল, কিন্তু আমাদের যারা এসএসসি পাস করেছে অর্থাৎ ২০৬৮ সালেও যারা এসএসসি পাস করছে তারাও আমাদের সাথে পিকনিকে আসেন এবং এটা সবচাইতে সৌভাগ্যের বিষয় যে আমরা আমাদের ২০৬৮ সালের বড় ভাইদের সাথে আমরা পিকনিকে আসতে পারছি এবং আমাদের এরকম একটা আয়োজন বিশেষ করে সিনিয়র, জুনিয়র এবং মানে প্রত্যন্ত অঞ্চলে যে যেখানে থাকি না কেন বছরে একটা সময় আমরা ঢাকা শহরে কিংবা অন্য কোথাও আমরা মিলিত হই এই হাসা পিকনিকের জন্য। এই পিকনিক নিয়ে আমার সাথেই আছেন আমাদেরই স্কুলের বড় ভাই। উনিও আপনাদের সাথে কিছু অনুভূতি শেয়ার করবে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আমি শফিকুল ইসলাম জাহাঙ্গীর। আমি ৯৮ ব্যাচ। আ আমি প্রতি বছরে এই পিকনিকে অ্যাটেন্ড করি। খুবই ভালো লাগে। কারণ আমাদের অনেকেই সবাই বিভিন্ন ব্যস্ততায় থাকি। কেউ ব্যবসা করি, কেউ চাকরিজীবী। আ সবাই আমরা ব্যস্ত থাকি যার, যার কাজে। কিন্তু আমরা শত ব্যস্ততার মাঝেও আমরা প্রতি বছর সবাই একসাথে এক হই। আমাদের আ যারা সিনিয়র লেভেল আছেন, ছোট আছেন, সবাই আমরা একসাথে হই। খুব ভাল লাগে। বাবুর্চি ভাই, আপনার আজকে আয়োজন কি আমরা একটু জানতে চাচ্ছি। আজকের আয়োজন হচ্ছে আপনার গরুর মাংস, খাসির মাংস, মুরগির রোস্ট, মাছ দু পেঁয়াজু, রুই মাছ দু পেঁয়াজু এবং মুড়িঘণ্ট। বাচ্চাদের ঝুড়িতে বল লিখে 4 বছর থেকে 10 বছরের বাচ্চাদের নিয়ে চলে আসেন। দর্শক, আমরা এবারে পেয়ে গেছি ঝুড়িতে বল নিক্ষেপ বাচ্চাদের। এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এখানে আছে আমার সামনে। যারা বিজয়ী তারা অনুষ্ঠান শেষে আমরা পুরস্কার ঘোষণা করব। তা আমরা চলে যাচ্ছি এখন অন্য পর্বে। হাঁটাইও ফুরাইতে থাকবে। 15 সেকেন্ড শেষ, 20 সেকেন্ড শেষ, 25 সেকেন্ড শেষ। 1 2 3 4 5। স্টপ স্টপ স্টপ। দাঁড়াই থাকেন, দাঁড়াই থাকেন, ধরবেন না, দাঁড়াই থাকেন, দাঁড়াই থাকেন, দাঁড়াই থাকেন। হাতটা ধরেন না, ভাব নিয়েন না, কেন চোখের ভাষা বুঝেন না, জ্বালা দিয়েন না, দূরে যাইয়েন না, মইরা গেলে আমায় খুঁজা পাইবেন না। ওরে কালা চাঁদ। আমি এখন কথা বলছি আমাদের বড় ভাই এসএসসি 2001 সালের নাসিম ভাইয়ের সাথে। নাসিম ভাই, পিকনিক কেমন লাগতেছে আপনার? জি আলহামদুলিল্লাহ, বিগত দিনের চেয়ে অনেক সুন্দর হয়েছে পিকনিক। ওভারঅল অনেক সুন্দর একটা পিকনিক আমরা আজকে উপভোগ করলাম। আমাদের এই বড় ভাই মোহাম্মদ সিদ্দিকুর রহমান, উনি এখন আছেন এডিশনাল ডিআইজি ঢাকা রেঞ্জ। তো সিদ্দিক ভাইয়ের সাথে কথা বলবো। সিদ্দিক ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো রাখছে। তো আমরা আসলে আপনাকে পেয়ে অবশ্যই অনেক আনন্দিত। সেই সাথে হাসাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন, আসলে এই পিকনিকটাকে কিভাবে মূল্যায়ন করছেন? ধন্যবাদ ইমন। হাসা হচ্ছে হাবিবপুর বয়েজ স্কুল, গার্লস স্কুল, এদেরই একটি প্রাক্তন ছাত্র এবং ছাত্রীদের সংগঠন। এক্ষেত্রে যারা আমাদের সাথে রয়েছে বা আমরা যাদের হাত ধরে এখানে এসেছি সবার কম বেশি অবদান রয়েছে। এই হাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা ছিলেন, আমাদের আলী আকবর ভাই ছিলেন, আলী আহমদ ভাই ছিলেন, আর অনেকেই আছে। আমি সবার নাম এই মুহূর্তে বলতে গেলে তালিকাটা লম্বা হয়ে যাবে। সবার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আসলে তারা এই প্ল্যাটফর্মটা দাঁড় করিয়ে দিয়েছেন বলেই তাদের হাত ধরে 2024 বা 2025 ব্যাচ পর্যন্ত এখানে এসে উপস্থিত হতে পেরেছি আমরা। এবং একটা ছাতার নিচে, একটা হাসা যে আমব্রেলা আছে সেই আমব্রেলার নিচে আমরা এসে সমবেত হতে পেরেছি। তো সুতরাং আমি আমাদের সবাইকে ধন্যবাদ জানাই। হাসার কার্যক্রমটাকে আরও বিস্তৃত করার জন্য আমরা কাজ করতেছি।
ইতিমধ্যেই বৃত্তি ফান্ডে আমরা বেশ কিছু টাকা কালেকশন করেছি এবং এটাকে যাতে আরও বিস্তৃত করা যায়, হাবিবপুর প্রতিষ্ঠান কেন্দ্রিক যাতে করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি। মেধাবী ছাত্রদেরকে বৃত্তি প্রদান করা বা ওই স্কুলের যারা রয়েছে শিক্ষা দীক্ষায় যারা ভালো বাট অর্থনৈতিকভাবে অনগ্রসর অসচ্ছল তাদেরকে নিয়ে আমরা ভাবতেছি শীতবস্ত্র কীভাবে বিতরণ করা যায়। অর্থাৎ আমাদের কর্মকাণ্ড বিস্তৃত, বাট এই মুহূর্তে যেহেতু আমাদের ফান্ড অত ব্যাপক নেই, অত বেশি নেই, সেই জন্য আমরা আস্তে আস্তে আগাচ্ছি। আশা করি আপনারা অচিরেই এটাকে খুব ভালো একটা প্ল্যাটফর্ম হিসেবে দেখবেন। পাশাপাশি যারা এই প্ল্যাটফর্মের সংগঠক রয়েছেন, এই প্ল্যাটফর্মের সদস্য যারা রয়েছেন, তাদেরকে আমরা এগিয়ে আসতে বলবো যে আমাদের পাশে দাঁড়ান, আমাদের সংগঠনের পাশে দাঁড়ান, প্রতিষ্ঠানের পাশে দাঁড়ান। আপনারা যে যেখানেই থাকেন সমাজে, আপনারা এখানে এসে প্রতিষ্ঠিত হয়েছেন, অনেক ভালো জায়গায় রয়েছেন, অনেক বড় ব্যবসায়ী রয়েছেন, বাট আপনাদের শিকড় কিন্তু হাবিবপুর কেন্দ্রিক বা প্রতিষ্ঠান কেন্দ্রিক। এই প্রতিষ্ঠানের যারা আপনারা আছেন তারা প্রতিষ্ঠানকে নিয়ে একটু ভাবুন। আমি আপনাদেরকে সেই বিষয়ে চিন্তা করার জন্য বা সেই বিষয়ে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সেটা আমাদের কেরামত স্যারকে আমরা দেখতাম অনুষ্ঠানগুলো খুব মানে একদম অ্যাক্টিভলি মানে সঞ্চালন করে। আমরা দেখছি, আমরা তখন ক্লাস 6-7-এ পড়ি। তো আপনি আসলে কেরামত স্যারকে নিয়ে মানে একদম অল্পের মধ্যে যদি একটু বলতেন যে আসলে এত কালচারাল কিভাবে এবং আপনারা ওইরকম পেয়েছেন। আসলে আমার বাবার মতো একজন আদর্শ মানুষ, যিনি অন্যায়ের সাথে কোনো দিন আপোষ করেননি, যিনি জীবনে কোনো দিন অসৎ পথে থাকেননি, অসৎ চিন্তা করেননি, মানুষের উপকার করে গেছেন। তো তার সন্তান হিসেবে তার সান্নিধ্যে আমি 34টা বছর কাটাতে পারছি, আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি। শুকরিয়া। পাশাপাশি জয়নাল স্যারের ছাত্র, আমি পণ্ডিত স্যারের ছাত্র। এরকম স্যারদের তালিকা যদি আমি বলি বোধহয় আধা ঘন্টা লাগবে বা তার চেয়ে বেশি লাগবে, আমি সেটা বলবো না। তারা অনেকে প্রয়াত, তাদের আত্মার রুহের মাগফিরাত কামনা করি। পাশাপাশি যে জিনিসটা বলতে গিয়েও আসলে আমি একটু দেরি করে ফেলেছি, সেটা না বললেই না। হাবিবপুর স্কুল থেকে আমি পাশ করে এসেছি, হাবিবপুর প্রাইমারি স্কুল, হাই স্কুল। সেই স্কুলের ছাত্র হিসেবে বা হাবিবপুরের একজন সন্তান হিসেবে আমি নিজেকে একজন কি বলবো, আমি মনে করি আমি খুবই ভাগ্যবান। এগো কিভাবে বানাচ্ছে দেখো শরমে মরিয়া, এগো কিভাবে বানাচ্ছে দেখো শরমে মরিয়া রে, কমলাহ নৃত্য করে থমকিয়া থমকিয়া রে, কমলাহ নৃত্য করে থমকিয়া থমকিয়া, তোমরা দেখো তো আসিয়া, কমলাহ নৃত্য করে থমকিয়া থমকিয়া রে, সংগঠনটা আসলে আমি একা করিনি, আমাদের সবাই সম্মিলিত প্রচেষ্টায় যখন শুরু করি, তারপরে আরও যোগ হয় পরে, তো সবাই মিলে করেছি। আমাদের উদ্দেশ্যই যে যেহেতু এইখান থেকে পাশ করে গেছি বিভিন্ন সময়, এখন এরকম একটা প্রতিষ্ঠান থাকলে তাহলে আমাদের সবার সাথে দেখাশোনা, পারিবারিকভাবে যোগাযোগ এবং এরকম মাঝে মাঝে একত্র হওয়া বিভিন্ন পেশার বিভিন্ন জায়গার বিভিন্ন স্থানের, সেটি উদ্দেশ্য এবং সেটা সফল হচ্ছে বলে আমি মনে করি। আচ্ছা, আপনার চাকরি জীবনে কিছু বলেন। অ্যাকচুয়ালি হাবিবপুর থেকে তো আমরা অনেকেই পাশ করছি, কীরকমভাবে আমাদের স্কুলটাকে দেখেন? স্কুলটা তো আমাকে তৈরি করেছে, আমি তার আগে প্রাইমারিতে পড়েছি, বাট এখান থেকে শুরু করে স্কুলে তৈরি করেছে এবং এখানে আমার শ্রদ্ধেয় শিক্ষক যারা ছিলেন, এখন তারা কেউই বেঁচেও নেই, তারা আমাকে তৈরি করেছেন। এটা তখন আমার আলেকজান্ডারের কথা মনে পড়লো যে আমার বাবা মা আমাকে জীবন দিয়েছিল, কিন্তু সেই জীবন কিভাবে চালাতে হয় সেটা আবার শিক্ষক করেছে। তো আমার ক্ষেত্রেও সেই কথাটাই প্রযোজ্য, এই শিক্ষকরাই আমাকে জীবন পরিচালনার শিক্ষা দিয়েছে, জ্ঞান দিয়েছে, জ্ঞানের পথ দেখিয়েছে। আসলে শিক্ষা তো আসলে যে কোনো শিক্ষক বা যে কোনো প্রতিষ্ঠান পথটা যদি যথাযথ দেখাতে পারে তাহলে তারপর নিজের পথে এগিয়ে যাবে। সেইটা আমাকে খুব সার্থকভাবে ওনারা এই প্রতিষ্ঠান দেখিয়েছে এবং এইখানে একত্র হয়ে আমরাও সবাই সেই শিক্ষকদের, সেই স্কুলের আমাদের সবার গুণগান করি, প্রশংসা করি যখন কথা আসে, বাট আদারওয়াইজ নিজেদের মধ্যে যে দেখা সাক্ষাৎ হয় এটি হচ্ছে আমাদের সবচেয়ে আনন্দের বিষয়। কেমন লাগতেছে আসলে পিকনিকে খুব এসে? সুন্দর, সবাই একসাথে মিশতে পারি, অনেক বছর পরে আমরা একসাথে সবাই এক জায়গায় আসি, ভাল লাগে এবং আয়োজনটাও ভালো এবং সিদ্দিকের আয়োজনের পরিপ্রেক্ষিতে এটা খুব জাঁকজমক হয়, দেখার মতো ভালো ভালো রিসোর্ট পাওয়া যায়, জাস্ট এটা আমি আনন্দিত বোধ করছি। জয়নাল স্যার এমন একজন শিক্ষক যার সাথে যদি কেউ পড়াশোনা করতে পারছে তাহলে বুঝতে পারছে শিক্ষক কাহাকে বলে। তার যে অ্যাডমিনিস্ট্রেশন সাইড, তার যে পড়াবার ভালোবাসা, ছাত্রদের প্রতি যেটা আন্তরিকতা এবং সে যে মানে কী ধরনের একটা শিক্ষক আমি বুঝাই পারি না। আমার জীবনে আমি এরকম কোনো জয়নাল স্যারের মানে মনে হচ্ছে কি সে রত্ন, সবার মুখে মুখে শুনি সে একজন রত্ন। না, রত্নর উপরে রত্ন। আমার মনে করি যে জয়নাল স্যারের ছাত্র
সে নিজেও একজন জয়নাল মনে করে যে আমিও সেরকম একটা ক্যাপাসিটির মানে একটা শিক্ষক হতে চাই, বা আমি ওইরকম একটা প্রতিষ্ঠান চালাতে চাই। যেমন একটা নূপুর ফার্মেসি আছে, আমি স্যারের অনেক কথাই তাদেরকে বলে যে আমি যে শিক্ষকের ছাত্র বুঝিস, কিন্তু আমি কিন্তু কোনো ব্যাপারে কোনো অজ্ঞ নাই আমার। আপনাদের ব্যাচের মানুষগুলো কিন্তু খুব আলোকিত, যেমন আমরা সবাই চিনি এক নামে। আমার ব্যাচটাই আমার স্যারেও বলতো যে তোদের ব্যাচটা সবচেয়ে ভালো, আবার তোদের ব্যাচটা সবচেয়ে দুষ্ট। মানে জয়নাল স্যারের কথা যে তোরা ভালো। আমাদের সময় আমরা 9টা ফার্স্ট ডিভিশন পাইছিলাম এবং খুব সুন্দর একটা ব্যাচ ছিল। আমাদের হাসি খুশি গান বাজনা মানে মাথায় রাখতাম আমাদের স্কুলটাকে আমরা। আমি শহীদুল ইসলাম, ঐতিহ্যবাহী হাবিবপুর উচ্চ বিদ্যালয়ের 1973 সালে পাশ করেছি এসএসসি। আমাদের স্কুলের বয়স 95 বছর, আর 5 বছর পরে আমরা জীবিত থাকলে 100 পূর্তি অনুষ্ঠান পালন করব। আমি 10 বছর আগে সরকারি চাকরি থেকে আমি পেশায় চিকিৎসক, সিভিল সার্জন হিসেবে রিটায়ার করেছি। সেই হিসেবে আমার বয়স এখন 69, কিন্তু এই পিকনিকে আসলে সেদিন আমার বয়স 30-এ নেমে যায়। কারণ এই যে আমাদের এত 40 বছর পরের 50 বছর পরের ছাত্রদের সাথে এখানে এসে যে মিলন মেলা, এর ফলে আমরা অক্সিজেন পাই, আমাদের ফুসফুসে অক্সিজেন ঢুকে এবং আমরা অনুপ্রাণিত হই। আমাদের শরীর মন সুস্থ থাকে, সারা বছরের ক্লান্তি দূর হয়ে যায়। আমাদের স্কুল অনেক ঐতিহ্যবাহী স্কুল। এই স্কুলের ছাত্ররা সারা বিশ্বে, দেশে বিদেশে সফলতার শীর্ষে পৌঁছে গেছে। সেই স্কুলের একজন ছাত্র হিসেবে আমি গর্বিত। আমি স্কুলের প্রাক্তন যেসব শিক্ষক পরকালে চলে গেছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি, এবং এই স্কুলের আগামীতেও যত ছাত্র আসবে তাদের উত্তরোত্তর সফলতা কামনা করি। ফাল্গুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, ফাল্গুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর দর্শক, এবারে আমি কথা বলছি আমাদের শ্রদ্ধেয় স্যার মোহাম্মদ শাহজাহান। স্যার কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছি, আচ্ছা, পিকনিক কেমন লাগতেছে আপনার কাছে? খুবই সুন্দর। এবং আপনি আসলে এই পিকনিক বা হাসাকে কিভাবে মূল্যায়ন করেন ব্যক্তিগতভাবে? হাসার যে আমাদের সংগঠন প্রাক্তন শিক্ষার্থীদের, তাদের একটা মিলন মেলা, বছরে অন্তত একবার আমরা সবাইকে সাথে আমাদের পারস্পরিক যে আমাদের সমস্যাগুলো থাকে এগুলোকে আমরা শেয়ার করতে পারি এবং একটা দিন আনন্দও করতে পারি। স্যার, আপনি শিক্ষকতা করেছেন কোন কলেজে? আমি সরকারি বিএম কলেজ বরিশাল থেকে শুরু করেছি লেকচারার হিসাবে, এবং আমি আমার প্রফেসর হয়ে ঢাকা কলেজে সমাজবিজ্ঞানের বিভাগীয় প্রধান হিসাবে আমি অবসরে গিয়েছি। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্যার, আপনার এসএসসি কত সাল? 1970 সাল। এই সংগঠনের উদ্দেশ্যে কিছু বলুন। হাসার মূল উদ্দেশ্য এই যে পিকনিকের মাধ্যমেই আমরা সব একত্র হতে পারি, এটা একটা ভালো প্রসেস। আর তাছাড়া আর একটা উদ্দেশ্য আছে যে স্কুলের যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তাদেরকে স্কলারশিপ দেওয়ার জন্য হাসার মাধ্যমে একটা ফান্ড তৈরি করা, ফান্ডের প্রফিট থেকে তাদেরকে স্কলারশিপ দেওয়া, এবং এই যে আমরা পিকনিক করি এখানেও যাতে ওখান থেকে প্রফিট থেকে কিছু খরচ বহন করা যায়। পাশাপাশি 1931 সাল হলো 100 বছর পূর্তি হাই স্কুলের। হ্যাঁ, এই 100 বছর পূর্তিটাও যাতে আমরা সুষ্ঠুভাবে পালন করতে পারি গুরুত্বপূর্ণ হাসার মাধ্যমে। হ্যাঁ, এই হাসার মাধ্যমে এই উদ্যোগটা নিয়ে এটা বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ করা, এবং হাসা আমরা যারা স্কলারশিপ দেবো এর সাথে হবিবপুর হাই স্কুল আছে এবং গার্লস স্কুল, দুইটা মিলেই আমরা স্কলারশিপ দেওয়ার এই বছর থেকে 2026 থেকেই আমরা চেষ্টা করতেছি তাদেরকে স্কলারশিপ দেওয়ার যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়। আসলে হাসা আমরা যখন শুরু করি 2009 সালে এই হাসা সংগঠন শুরু করি, তখন আমরা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে আলী আকবর মল্লিকের নেতৃত্বে আমরা তখন হাসা যখন সংগঠন করি 2-1 লোক আসতো, আমরা মাঝে মাঝে যেতাম ওখানে মিটিংয়ে গেলে 2-1 পুরি টুরি খাইতাম। পুরি খাওয়ার পরে
আমরা ওখান থেকে এই সংগঠন আজকে থেকে চলতে চলতে আজকে 2026 সাল। আমরা আজকে যে অনুষ্ঠানটা হাসার যারা আয়োজন করছে তাদের আমরা 2003 ব্যাচের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে আমাদের হাসার পিকনিক আরও যাতে বড় আকারে প্রসারিত হয়। সামনে আমরা আরেকটা উদ্যোগ নিয়েছি হাসার পক্ষ থেকে, সেটা হলো মেধাবৃত্তি প্রদান করার দায়িত্ব। এইগুলো যাতে আমরা দিনের দিন উত্তর বৃদ্ধি করতে পারি, এর জন্য সকলের সাহায্য সহযোগিতা কামনা করছি। আর আমি আশা করব যে বন্ধুরা যাতে ভবিষ্যতে এরকম সবাই সুগঠিতভাবে থাকি, আমরা বন্ধুরা যাতে বন্ধুরা ঐক্যবদ্ধ থাকি। আমাদের দেখে যারা ছোট আছে বা সিনিয়র জুনিয়র যারা আছে তারা যেন দেখে শেখে যে তাদের বন্ধুদের বন্ডিংটা এমনভাবে যে এই বন্ধুদের বন্ডিংয়ের কারণে অন্য আরেকজনও যাতে কোনো কিছু শিক্ষা পায়। আমরা এইভাবেই বন্ধুত্বটা পরিচালনা করতে পারি বা বন্ধুত্ব বন্ধনটা এইভাবে থাকে। সবার প্রতি আমার আগ্রহ থাকলো। আর আমাদের 2003 ব্যাচের বন্ধুদের সবাইকে আমি আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ দেই। বাৎসরিকভাবে একটা পূর্ণ মিলনের আয়োজন করে, যারা এই আয়োজনটা করে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সজীব, তোমরা আসলে যে সময় দাও, অক্লান্ত পরিশ্রম, হ্যাঁ, এইটাকে আসলে তুমি কিভাবে, এটা কি মানে কি হিসেবে দেখো এই হাসাতে সময় দেওয়াটাকে? আসলে আমার মনে হয় যে একটা সুন্দর কিছু তৈরি করার জন্য অবশ্যই কষ্ট করতে হয় এবং অনেকটা কষ্টের পরে যখন দেখি অনেক সবাই হাসি খুশি একটা দিন পার করে বা কারো কিছু স্মৃতি জমে, হ্যাঁ, এই যে সবাই একটা খুশির দিন কাটায়, এইটা দেখলেই হয়তো পিছনের সব কষ্ট আর মনে থাকে না এবং এটা আরও আনন্দে পরিণত হয় যে না এদেরকে এক করতে পারছি। এই অনেক দেখা যায় 1 বছর পরে কারোর সাথে দেখা হইলো, 10 বছর পরে কারোর সাথে দেখা হলো, তারা মোলাকাত করতেছে, হ্যাঁ, এগুলো আমি খুব এনজয় করি এবং ওই কারণেই শুধুমাত্র যে না একটা ছাতার তলে, হ্যাঁ, একটা এলাকার সবাইকে, হ্যাঁ, সেই যে স্কুলের স্মৃতি, হ্যাঁ, আমাদের এইটা যে একদিনের জন্য তাদেরকে আনতে পারি সবাইকে, এইটা আসলে কষ্ট মনে হয় না যখন এইটা দেখি, সফলতা, হ্যাঁ, এই সফলতা দেখি, আসলে এটা আমি আনন্দের সাথেই গ্রহণ করি। আমি মোহাম্মদ হেলালুদ্দিন, ব্যাচ 2007, এসএসসি ব্যাচ 2007। তো আমি আমার 7 ব্যাচের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আমাদের এই আজকের 2026-এর যে পিকনিক অনুষ্ঠানটা সম্পূর্ণ হলো, হয়তো আমার দ্বারা আপনাদের দ্বারা এই অনুষ্ঠানটা সম্পূর্ণ হয়েছে। তো আমার কাছে যে দায়িত্বগুলো থাকে, আমার দায়িত্বগুলো একটু কষ্টদায়ক, তারপরেও আপনারা যদি কোনো কষ্ট মনে করেন বা এই পিকনিকে আমাদের সফলতা যদি সফলতা ভাবে দেখেন তাহলে আমরা কৃতজ্ঞ হব। হাসা আমার একটা পরিবারের মতোই,
এখানে কাজ করতে পেরে আমার খুব ভালো লাগে ভাই আসলে, হ্যাঁ, যে সবার সাথে হাবিবপুরের বা আমাদের আশপাশের যারা সবাই আপনাদের পায়, আপনাদের সান্নিধ্য, স্নেহ, ভালোবাসা, এইটাই আমার কাজের একটা অনুপ্রেরণা আসলে। আপনাদের সেই 1963 সাল থেকে যারা আছেন, সিনিয়র আছেন আমাদের আলী আহমদ কাকা, তার সান্নিধ্যে আমি যেতে পারছি। তারপরে আমাদের প্রয়াত আব্দুর রব কাকা, তাকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। কাকা অনেক সিনিয়র, আমাদের সবচেয়ে সিনিয়র ছিল কাকা। তো কাকা এত মানে বয়োজ্যেষ্ঠ হলেও প্রতি পিকনিকে কাকা অ্যাটেন্ড করতো। তো কাকাকে আমি আল্লাহর দরবারে দোয়া করি, কাকাকে আল্লাহ ব্যস্ত নসিব করুক। আর আসলে যার এই হাসা, যার হাত ধরে হাসা প্রতিষ্ঠিত, বা যে প্রধান উদ্যোক্তা বলতে গেলে বা অন্যতম উদ্যোক্তা আমাদের আলী আকবর কাকা। কাকা একটু শারীরিকভাবে অসুস্থ, আমরা সবাই কাকার জন্য দোয়া করি, আল্লাহ আমাদের মাঝে কাকাকে আরও দীর্ঘজীবী করুক।